মুরব্বিবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, অত্র মাদ্রাসার তালেবে ইলমরা, মাইকের মারফতে যতটুকুন পর্যন্ত আওয়াজ যাচ্ছেন, পর্দানুশীন আমার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের মতো কতগুলা গুনাহগার ও নাখেন্দার নালায়েক বান্দাকে দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে নিজের আমল নামার মধ্যে সওয়াব অর্জন করার নিয়তে দুনিয়ার মধ্যে আল্লাহর নবী যেই জায়গাকে সর্বোত্তম জায়গা বলেছেন, সর্ব উৎকৃষ্ট জায়গা বলেছেন, ওই রকম একটি মকবুল জায়গা বাইতুল্লাহ শরীফের অংশ বিশেষ পবিত্র মসজিদের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। যেই রব্বে করিম আমাদেরকে তৌফিকটুকুন দিয়েছেন, ওই রব্বে করিমের দরবারে সবাই শুকরিয়াতান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম পেশ করি যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং আল্লাহর দরবারে হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত নয় এমনকি আল্লাহর দরবারে জলিলুল কদর পয়গাম্বররা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাদেরকে আপনি নবী বানিয়েছেন, কিন্তু আমাদের মনে বড় আরজু, বড় তামান্না, আমরা যেন আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হতে পারি। যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং আল্লাহর দরবারে নবীরা দরখাস্ত করে দোয়া করে আল্লাহর দরবারে বিনা দরখাস্তই, বিনা না চাইতে আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছে যেই নবীর লাকব হচ্ছে শাফিয়ে কাউসার, এরপর শফিউল মুজনবিন, খাতামুন নবীন, সিরাজুল মুনিরা, এভাবে করে অসংখ্য অগণিত যেই নবীর লাকব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওই নবীর নূরানি কদমে পাকের মধ্যে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করে, বিশেষ করে যেই জাতে পাকের মাজারে মুবারক অত্র স্থানের মধ্যে রয়েছেন, অত্র বিশেষ করে যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সিফাতলি গাউসিয়া জামিয়া গাউসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে আপনাদেরকে সুন্দর একটি উপহার দিয়েছেন, গাউসে জামান হুজুর শাহ সুফি আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহির নূরানি কদমে পাকের মধ্যে লাখো কোটি সালামে পেশ করে আপনাদের সকলের মাহফিল ইন্তজামিয়া কমিটির যারা এখানের মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন, মাহফিলের মধ্যে প্রত্যেক দিন এসে নবীর শান ও আজমত আপনারা শ্রবণ করতেছেন, মাইকের মারফতে যতটুকুন পর্যন্ত আওয়াজ যাচ্ছেন, মা বোনেরা, বাপ ভাইয়েরা যেই যেখানের মধ্যে আছেন, ইখলাস এবং মুহাব্বতের সহিত নবীর মাহফিলকে শ্রবণ করছেন, সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের আশাকে, বসাকে, সকলের খেদমতকে, সকলের শ্রমকে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা মাওলানা সকলে নবীর সেরা নবী
প্যারা নবী মদিনায় সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি খোনা আল্লাহুম্মা সাল্লি জুড়ে সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা। তো আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ওয়াজ ও নসিহত করার জন্য, তাকরীর করার জন্য যতটুকুন ইলম, যতটুকুন জ্ঞান, যতটুকুন যোগ্যতা, ততটুকুন জ্ঞানও নাই, যোগ্যতাও নাই, ইলমও নাই। তারপরেও যেহেতু এই স্থানের মধ্যে বসেছি, দুয়ার বরকতে কুরআনুল কারীম থেকে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, মায়া করেন, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি নেক নজর হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের খেদমতে এই আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করবার এবং আপনাদেরকে আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন এই দুনিয়া নামক জায়গার মধ্যে আল্লাহ বানালেন, আল্লাহ বানানোর পর আল্লাহ এই জগতের মধ্যে দুইটা জিনিসের অস্তিত্ব রেখেছেন। একটা হচ্ছে ভালো জিনিস, আর একটা হচ্ছে খারাপ জিনিস। যদি বলেন হুজুর এটা আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই যে দুইটা জিনিস আল্লাহ রেখেছেন, একটা ভালো আর একটা খারাপ, সেজন্য আল্লাহ সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, আমি যে তোমাদেরকে হায়াত জিন্দেগানি দিয়েছি, এই হায়াত জিন্দেগানির মধ্যে যদি তোমরা যার্রা পরিমাণ, সামান্য পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ যদি তোমরা নেক আমল করো, সেটার পুরস্কার, সেটার প্রতিদান, সেটার জাযা আমি আল্লাহ তোমাদেরকে দিব। আর যদি তোমরা যার্রা পরিমাণ, সামান্য পরিমাণ যদি তোমরা খারাপ কাজ করো, খারাপ আমল করো, সেটার শাস্তিও আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। একটা হলো যদি আমরা ভালো আমল করি, সেটার আল্লাহ প্রতিদান দিবে, পুরস্কার দিবে। এরপর আল্লাহ বলেছেন যদি তোমরা খারাপ আমল করো, সেটার শাস্তি আমি তোমাদেরকে দিব। এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহর বান্দার মধ্যে আমরা যারা সাধারণ বান্দা আছি, যারা নবী নয়, যারা রসুল নয়, যারা সাদিকিন নয়, যারা সালিহিন নয়, হুজুর আমরা যারা সাধারণ ব্যক্তি আছি, আমরা যারা সাধারণ হয়ে আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর দরবারে রমজান মাসের মধ্যে রোজা রাখি, আল্লাহর দরবারে তৌফিক হলে হজ আদায় করি, আল্লাহর দরবারে তৌফিক হলে আমরা যাকাত আদায় করি, হুজুর আমরা তো অনেক সময় না বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে অনেক সময় পায়ের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আমরা করে ফেলি, করি না? গুনাহ করি না এইরকম কোনো ব্যক্তি আছে? তাইলে সলিহিন বান্দা বাদে যারা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, তাদের সাবজেক্ট সেটা আলাদা। আমরা যারা সাধারণ ব্যক্তি, আমরা গুনাহ করতে না চাইলেও ওই যে আল্লাহ বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, ওনার নাম হচ্ছে ইবলিস শয়তান। মসজিদ থেকে যখন আজান দেই, আমার মনে ব্যবসার লুপ ঢুকাই দেই, আমার মনে বিভিন্ন রকম পেরেশানি ঢুকাই দেই, আমাকে মসজিদে যেতে দেই না। এরপর যখন আমি লেনদেন করতে যাই, তখন আমাকে সুদের কারবারি করার জন্য বলে, জবান দিয়ে যখন কথা বলতে যাই, তখন আমাকে মিথ্যা কথা বলার জন্য বলে, যখন আমি কোনো একটা ভালো আমল করতে চাই, তখন ভালো আমলের
আমলের মধ্যে আমাকে বাধা দিতে চাই, তখন কি বলে শবে বরাত এগুলা করা যাবে না, এটা কোরআনে নাই। শবে মেরাজ এটা করা যাবে না, এটা কোরআনে নাই। শবে কদর এগুলা কোরআনে নাই, এটা করা যাবে না। এই রকম করে যখন ওয়াসওয়াসা দেই, কুমন্ত্রণা দেই, তখন শয়তানের প্ররোচনায় পড়ে আমরা বিভিন্ন রকম গুনাহ করি। চোখ দিয়ে গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করি, পা দিয়ে গুনাহ করি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আমরা করি। প্রশ্ন হলো হুজুর, গুনাহ করার পর গুনাহ যেহেতু করে ফেলেছি, এখন গুনাহটা আবার কিভাবে মোচন করব? প্রশ্ন হয় না? যদি আমাদের কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, আমরা এই কাপড়কে ধৌত করি না? 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ পর পর আমরা সাবান দিয়ে ধৌত করি, পাউডার দিয়ে ধৌত করি। যদি পাউডার যদি বাজারের মধ্যে ভালো মানের হয়, সার্ফ এক্সেল হলে আমরা ওটা নিয়ে আসি যেন আমার কাপড়টা একটু সুন্দর হয়। তাইলে আমরা যে গুনাহ করে ফেলি, এই গুনাহটা তো ঝরিয়ে দেওয়ার জন্য, গুনাহটাকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা জিনিসটা লাগবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আজকে দয়াল নবীর ঈদে মিলাদুন নবী আমরা করছি, এই নবী শুধু দয়াল নবী আমাদের জন্য এসেছেন তাই নয়, আমার নবী আসার সময় এমন একটা সংবিধান আল্লাহ দিয়ে দিলেন, যেই সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে আমার প্রিয় হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে খালি হাতে যাই নাই। জগৎবাসী শুনো শুনো, আমার প্রিয় হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে গিয়েছে খালি হাতে নয়, আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট কোরআন নিয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর বান্দাদেরকে বলছেন, ও আমার বান্দা, তুমি বুঝতে পারো নাই, তুমি বিভিন্ন রকম গুনাহের কাজ করে ফেলেছ। তুমি হাত দিয়ে গুনাহ করেছ, তুমি চোখ দিয়ে গুনাহ করেছ, তুমি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছ। এবার যখন শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান তোমাকে যখন কুমন্ত্রণা দিয়েছে, তুমি যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ, এবার এই গুনাহটা তোমার যেন কাফারা হয়ে যায়, গুনাহটা যেন তোমার মোচন হয়ে যায়। সেই জন্য আমি আমার রহমতুল লিল আলামিন নবীকে যে কোরআনুল কারীম আমি আল্লাহ দিয়েছি, এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আমার আল্লাহ বলছেন, ও বান্দা, না বুঝেতে তুমি যে গুনাহগুলা করেছ, না বুঝে শয়তানের পাদে পা দিয়ে তুমি যেই গুনাহগুলা করেছ, এই গুনাহ করার পর যদি তুমি কোনো একটা নেক আমল করো, যদি একটা উত্তম আমল করো, যদি একটা ভালো আমল করো, এই ভালো আমলের কারণে তোমার গুনাহগুলা দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ তোমার গুনাহগুলা আমি আল্লাহ মোচন করে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ যে mahjore baramat jani alam tarham ya rasulullah tarham salatun ya jure salam। তো আপনাদের খেদমত আরজ করছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা হয়তো বুঝো নাই, আমি আল্লাহর কথা তোমার স্মরণে ছিল না, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ তো রহমান আছি, আমি আল্লাহ তো গফফার আছি, আমি আল্লাহ তো সত্তার আছি, কারণ তোমাকে তো বড় মায়া করে বানিয়েছি, তোমাকে তো বড় দয়া করে বানিয়েছি। তুমি হয়তো সামান্য একটা গুনাহ করেছো, তুমি মনে করেছো সেটার জন্য আমি তোমাকে
জাহান্নাম দিয়ে দিব? আল্লাহ বলে না না, আমি তোমার জন্য তো জাহান্নাম বানাই নাই। তোমাকে যদি জাহান্নামের পাত্র বানাইতাম তাইলে তো তোমাকে উম্মতি মুহাম্মাদি বানাইতাম না, তোমাকে অসংখ্য অগণবী পূর্বে যেই নবীগুলা গুজরে গিয়েছে ওই নবীর উম্মত বানাইতাম। কিন্তু তোমাকে আনতে 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 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল শেষ করে যেহেতু তোমাকে উম্মতি মুহাম্মাদির উম্মত বানিয়ে দিয়েছি, যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি, ইন্না আ'তাইনা কাল কাউসার, ওই নবীর উম্মত কিভাবে জাহান্নামে যাবে? ও আমার বান্দা, না বুঝে যেহেতু গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর দরবারে একটু সারেন্ডার করো না, আমি আল্লাহর দরবারে একটু তওবা করো না। আমি আল্লাহর দরবারে যখন তওবা করবা তখন তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করে তোমার 60-70 বছর 80 বছরের গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে তো? পারে না? আমরা তো আল্লাহর বান্দা। আল্লাহ তো চাইবে না সহজে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ চাইবে যে কোনো একটা ওসিলার মাধ্যমে হলেও আল্লাহ যেন আমাদেরকে একটু জান্নাতে দেয়। তাইলে আমরা যখন কোনো গুনাহ করব, গুনাহ করার সাথে সাথে আমরা আল্লাহর দরবারে একটু ছোট হয়ে যাব, আল্লাহর দরবারে একটু নম্র হয়ে যাব। আল্লাহ আমি খেয়াল করি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, এটা আমার কেমনে কেমনে হয়ে গেল। এইভাবে যখন আল্লাহর দরবারে ছোট হয়ে যাবেন, নম্র হয়ে যাবেন, যেভাবে দুনিয়ার মানুষের কাছে ছোট হয়ে গেলে দুনিয়ার মানুষ যদি মাফ করতে পারে, আল্লাহ তো সেটা রহমান, আল্লাহ তো সেটা দয়ালু। ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন হাত তুলে দিবেন, আল্লাহ আপনার সেকেন্ডের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনি জাহান্নামী থেকে আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কোনো গুনাহ করলে গুনাহটাকে লালন পালন করব না। অনেক সময় আমরা গুনাহ করে বলি যাক একটু করে মিথ্যা কথা বলছি, একটু করে হয়তো মদ খাইছি, একটু করে হয়তো পিতা মাতাকে কষ্ট দিয়েছি, এক ওয়াক্ত নামাজ হয়তো তরক করেছি, এগুলা হয়তো তেমন কিছু হবে না, এরকম আমরা বলি। অনেক সময় আমরা গুনাহ করে গুনাহটাকে ছেড়ে দিই, কিন্তু আমরা গুনাহ করে গুনাহটাকে ছেড়ে দিলে আমাদের জন্য বিপদ। যদি আমরা গুনাহটা করার পর যদি আল্লাহর দরবারে তওবা করে ফিরে, আল্লাহ আমি বুঝি নাই, তখন আল্লাহ আমাকে মাফ করবে। সেই জন্য নবী আমাদেরকে বলছেন, ও আমার উম্মত, যে তোমরা গুনাহ করার পর গুনাহটাকে লালন পালন করিও না। কিভাবে? নবী সুন্দর করে একটা মেসাল দিয়েছে। নবী বলেছে যেভাবে দুনিয়ার মানুষেরা একটা গরুর বাছুর চিনেন, অর্থাৎ গরুর বাচ্চা চিনেন না? গরুর বাচ্চা যখন আমাদের হয়, ওই গরুর বাচ্চাকে যদি আমরা ছোট অবস্থা থেকে আস্তে আস্তে লালন পালন করে বড় করি না, প্রথমে যখন হয়েছে তখন ওনার মূল্য 5,000 টাকা, 1 বছর পর ওনার মূল্য 50,000 হচ্ছে না? তাইলে এই যে আপনি লালন পালন করে একটা বড় করছেন না, আপনি যদি গুনাহ করার পর গুনাহটাকে আরো লালন পালন করেন, তখন আপনার গুনাহ আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর যদি গুনাহ করার সাথে সাথে আল্লাহর দরবারে মাপ চান, আল্লাহ আপনার গুনাহগুলা নবীর উসিলায় আল্লাহ মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনায় যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা। তো আপনাদের খেদমতে আরজ করছি যে আমরা কোনো গুনাহ করলে, গুনাহ করার পর আমরা সাথে সাথে না বুঝে গুনাহ করলে আমরা এরপর একটা ভালো আমল করব। এখন বলতে পারেন হুজুর ভালো আমলের মধ্যে নামাজ থাকতে পারে, ভালো আমলের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতে পারে, ভালো আমলের মধ্যে হজ থাকতে পারে, ভালো আমলের মধ্যে যাকাত থাকতে পারে। হুজুর ভালো আমলের মধ্যে কি ঈদে মিলাদুন নবী থাকতে পারে? প্রশ্ন আসে না? দেখেন
যারা মুহাদ্দিস ইকরাম, মুফাসসিরিন ইকরাম, যারা বড় বড় বুজুর্গ, তারা এই ঈদে মিলাদুন্নবীকে কত গুরুত্ব দিয়েছেন জানেন? তারা যে ভালো আমলের কাতারে ঈদে মিলাদুন্নবী পড়ে কিনা, বিশেষ করে যে আমরা চারজন ইমামকে ভালো করে চিনি, সেটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, তারপর হচ্ছে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে আমরা চারজন ইমামকে ভালো করে চিনি। তবে এর বাদেও অসংখ্য ইমামরা কিন্তু জগতের মধ্যে ছিল, হয়তো বিভিন্ন জায়গায় ওনারা তাদের খেদমত পৌঁছায় নাই বিদায় মানুষ ওনাদেরকে চিনে নাই। এই রকম একজন বিখ্যাত ইমাম হচ্ছে ইমাম কাসতুলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম কাসতুলানী বলছেন, ও আমার জগতের বন্ধুরা, ও আমার জগতের সাথীরা, তোমরা কি জানো ঈদে মিলাদুন্নবী এটা কত দামি? উনি বলছেন, ও জগৎবাসী, আমরা সবাই জানি রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কারণ এই রাতের মধ্যে আল্লাহ বলেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলছে লাইলাতুল কদর এটা এত দামি যে রাতের মধ্যে নূরানি জগতের ফেরেশতারা জমিনের মধ্যে আসতে 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 এমন কোন জায়গা থাকে না যেই জায়গার মধ্যে নূরানি ফেরেশতা থাকে না। সেই জন্য এই রাতের দাম এত হয়েছে, উম্মতি মুহাম্মাদি যদি ওই রাতের মধ্যে একবার ইল্লাল্লাহ বলে, আল্লাহ বলছে 83 বছর 4 মাসের সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে সবে কদরের রাতে আমরা ইবাদত বন্দেগী করলে পাবো 83 বছর 4 মাসের সওয়াব একবার ইল্লাল্লাহ বললে। কিন্তু ইমাম কাসতুলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাওয়াহিবুল লাদুনিয়ার কিতাবের মধ্যে 145 পৃষ্ঠার মধ্যে উনি বলছে, ও জগতের বন্ধুরা, ও আমার জগতের সাথীরা, শুনো শুনো, আমি বলছি আমার ব্যাখ্যায়, আমার গবেষণায় আমি বলছি লাইলাতুল কদরের রাতের চাইতেও 1000 গুণ কোটি গুণ দামি হলো পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ হযরত ইমাম কাসতুলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার জগতের বন্ধুরা, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জগতের মধ্যে যে রাতের মধ্যে পাঠিয়েছে, ওই রাত আমার কাছে লাইলাতুল কদরের চাইতেও দামি। এবার উনি সুন্দর করে যুক্তি দিচ্ছে, কোন যুক্তিতে উনি এই কথাটা বলেছে। এবার উনি বলছেন, আমরা সবাই জানি লাইলাতুল কদর দামি হয়েছে, জগতের মধ্যে ওই রাতের মধ্যে ফেরেশতা নাজিল হয়। কিন্তু আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাতি নূর থেকে সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করেছেন। এরপর এই নূর থেকে টুকরা করে করে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম সাদ সূর্য 9 সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ আমার নবীর নূর থেকে বানিয়েছে। সুতরাং ইমাম কাসতুলানী বলে, ও জগতের বন্ধুরা, শুনো শুনো, যদি লাইলাতুল কদর দামি হয় ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করার কারণে, সুতরাং ফেরেশতা হয়েছে আমার নবীর কারণে। যদি আমার আল্লাহ আমার নবীকে না বানাইতো, আমার আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করত, তাইলে জমিনের মধ্যে বলেন আসমানের মধ্যে বলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন ফেরেশতা আমার আল্লাহ বানাইতেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম কাসতুলানী বলছে সবে কদর দামি হয়েছে, আসমান থেকে ফেরেশতারা জমিনে নাজিল হয়। সুতরাং আমি বলছি ওই ফেরেশতারা তো আমার নবীর কারণে তারা সৃষ্টি হয়েছে। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করত, তাইলে কোনো ফেরেশতা তো আল্লাহ সৃষ্টি করতেন না। সুতরাং আমি ইমাম কাসতুলানী বলছি আমার নবীর ঈদে মিলাদুন্নবীর রাত সেটা সবে কদরের রাতের চাইতেও কোটি কোটি গুণ দামি রাত। বড় করে বলুন সুবহানাল্লাহ।
একটা যুক্তি দিল। দ্বিতীয় নম্বর যুক্তির মধ্যে উনি বলছেন আমার নবীকে আল্লাহ কি বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যাপার আল্লাহ বলছে, ও প্রিয় হাবিব, কত লকব আমার নবীকে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছে রউফুর রহিম, আল্লাহ বলছে শাহিদান ওয়া নাযীরা। এভাবে করে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এভাবে করে আমার নবীকে কত লকব আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এরপর দেখা যায় ইমাম কাসতুলানি বলে শুধুমাত্র এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র উম্মতি মুহাম্মাদীদেরকে লাইলাতুল কদর দিয়েছে, অন্য কোন নবীর উম্মতকে লাইলাতুল কদর দেয় নাই। অর্থাৎ এটা বুঝছেন, উম্মতি মুহাম্মাদী শুধু লাইলাতুল কদর পেয়েছে, অন্যান্য নবীরা পাই নাই। অন্যান্য নবীরা হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করত। তখন আমার নবী যখন বলছে আল্লাহ আমার উম্মতরা অন্যান্য নবীর সওয়াবের সাথে কিভাবে মিল করবে, তখন আল্লাহ বলেছিল হাবিব আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর দিচ্ছি। তাইলে লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে শুধু উম্মতি মুহাম্মাদীর জন্য খাস, এটা আম ছিল না। সেই জন্য ইমাম কাসতুলানি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলেছে, সুতরাং আমার নবী শুধু উম্মতি মুহাম্মাদীর জন্য রহমত নাই, আমার নবী আদম নবীর জন্য রহমত, আমার নবী ঈসা নবীর জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ছিল কুল কায়নাতের সকল কিছুর জন্য আমার নবীর রহমত। সেই জন্য আমি বলছি ইমাম কাসতুলানি আমার নবীর কাছে যেহেতু লাইলাতুল কদর এসেছে, লাইলাতুল এটা শুধু একটা নির্ধারিত জাতির জন্য ছিল, আমার নবী যেহেতু সকল জাতির জন্য রহমত, আমি বলছি লাইলাতুল কদরের চাইতে সবে মিলাদুন নবীর রাত এটা বড় দামি রাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আগামীকালের রাত এটা আমাদের জন্য বড় দামি রাত। আমাদের হুজুররা এখানে আছেন, তো এই বিষয়টুকুন আপনাদের খেদমত আলোচনা করছি। আমরা যদি কোনো গুনাহের কাজ করে ফেলি, চাইলে আমাদের জন্য একটা সুযোগ আগামীকাল রাতের মধ্যে আছে। আগামীকাল রাতের মধ্যে যদি আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আপনার একজন বান্দা ইমাম কাসতুলানি বলেছিল এই রাত নাকি লাইলাতুল কদরের চাইতে দামি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, আমার সন্তান নাই, আমার সম্পদ নাই, আমার এই সমস্যা, আপনি যদি খাস দিলে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া পবিত্র ঈদে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ দোয়া কবুল করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন একজন নবীকে আল্লাহ জগতের মধ্যে পাঠিয়েছে, এই নবী শুধু জগতের জন্য রউফুর রহিম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে যে কাল কিয়ামতের ময়দানে যেখানের ব্যাপারে আল্লাহ বলেছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্য যখন তার সমস্ত শক্তি প্রয়োগ করে যখন তাপ প্রয়োগ করবে, জমিন যখন তামার মতো গরম হয়ে যাবে, তখন আপনার মুহাব্বতের মা বলেন, আপনার মুহাব্বতের বাবা বলেন, আপনার মুহাব্বতের স্ত্রী বলেন, আপনার মুহাব্বতের সন্তান বলেন, কেউ আপনার পাশে থাকবে না। কিন্তু ওই সময়ের জন্য নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছে, ও আমার উম্মত, আমার মুহাব্বত নিয়ে আজিজিয়া কমপ্লেক্সের মধ্যে ঈদে মিলাদুন নবী করেছ, এই ঈদে মিলাদুন নবীর মধ্যে এসেছ যে তোমাদের জন্য সুসংবাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার, ভালো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে